আজ একটি অন্য ধরনের সুভাষিত নিয়ে এসেছি। অশ্বম নৈবা গজম নৈবা ব্যাঘ্রম নৈব চ নৈব চ অজাপুত্রম বলির্দদ্যাৎ দেবো দুর্বলঘাতকঃ। এই সুভাষিতের অর্থটা কি না, দুর্বলকে দেবতারাও হত্যা করেন, কিন্তু অশ্বম নৈবা বলির্দদ্যাৎ অর্থাৎ ঘোড়াকেও কখনো বলি দেওয়া হয় না। গজম নৈবা বলির্দদ্যাৎ হাতিকে বলি দেওয়া হয় না। ব্যাঘ্রম নৈব চ নৈব চ বাঘকে তো কখনোই বলি দেওয়া হয় না। তাহলে কাকে বলি দেওয়া হয়? অজাপুত্রম বলির্দদ্যাৎ। অজাপুত্র অর্থাৎ ছাগলের বাচ্চাকে বা ছাগলকেই একমাত্র বলি দেওয়া হয়, কেননা সে দুর্বল বলে। কি বলা হচ্ছে? দেব দুর্বল ঘাতকঃ, কারণ দেবতারাও কিন্তু দুর্বলদের হত্যা করেন। একটি সুন্দর বচন আছে, বীরভোগ্যা বসুন্ধরা। আমরা ছোট থেকে শুনে আসছি, এই পৃথিবীকে সুন্দরভাবে উপভোগ করতে পারে, আনন্দ লাভ করতে পারে কারা? যারা বীর, তারাই একমাত্র এই পৃথিবীকে ভোগ করতে পারে। তাই এই সুভাষিতের তাৎপর্য কি না, আমাদেরকে এই পৃথিবীতে শক্তি সহকারে সবলতার সঙ্গে বাঁচতে হবে। স্বামী বিবেকানন্দ এই বিষয়ে খুব সুন্দর বলছেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অর্থাৎ শক্তিই জীবন আর দুর্বলতা মৃত্যু। কি আছে সুভাষিতটি আরেকবার? অশ্বম নৈবা গজম নৈবা ব্যাঘ্রম নৈব চ নৈব চ অজাপুত্রম বলির্দদ্যাৎ দেবো দুর্বলঘাতকঃ। অশ্বম নৈবা গজম নৈবা ব্যাঘ্রম নৈব চ নৈব চ অজাপুত্রম বলির্দদ্যাৎ দেবো দুর্বলঘাতকঃ। নমস্কার।